আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে এক কড়া ভাষার চিঠি পাঠিয়েছে ইরানের স্থায়ী মিশন। চিঠিতে সরাসরি সতর্কবার্তা, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি যদি স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে তার পরিণতি শুধু ইরানের জন্য নয়, পুরো বৈশ্বিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থার জন্যই বিপজ্জনক হতে পারে। ইরান কেন হঠাৎ করে IAEA কে চিঠি পাঠালো? মার্কিন হুমকির পেছনে আসল বার্তাই বা কি? এই উত্তেজনা কি নতুন কোনো পরমাণু সংকটের ইঙ্গিত দিচ্ছে? ইরানের অভিযোগ, কিছু প্রভাবশালী রাষ্ট্র প্রকাশ্যে সামরিক হামলার হুমকি দিলেও আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব থাকছে। এই নীরবতাই সবচেয়ে বড় ঝুঁকি। চিঠিতে বলা হয়েছে, হুমকিকে স্বাভাবিক করে তোলার প্রবণতা IAEA এর বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে দুর্বল হবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT। প্রশ্ন উঠছে, তাহলে কি আন্তর্জাতিক যাচাই ব্যবস্থার ওপর আর ভরসা রাখা যাবে? চিঠির আরেক অংশে ইরান স্পষ্ট করে জানায়, IAEA এর যাচাই কার্যক্রমের মাধ্যমে যে আন্তর্জাতিক আস্থা তৈরি হয়েছে, এই ধরনের হুমকি সেটিকেই ভেঙে দিচ্ছে। তাই ইরানের দাবি, এমন বেপরোয়া ও উস্কানিমূলক বক্তব্যের শুধু নিন্দা জানালেই হবে না, এর জন্য দায়ীদের পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। কিন্তু এই চিঠির পেছনে কি ছিল তাৎক্ষণিক কারণ? ফিরে যেতে হবে 29 ডিসেম্বরের ঘটনায়। ওই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে একই নিঃশ্বাসে তিনি যোগ করেন, বল প্রয়োগের বিকল্পও টেবিলে রয়েছে। ট্রাম্পের বক্তব্য ছিল আরও সরাসরি, আরও সংঘাতমুখী। তিনি বলেন, আমি আশা করি তারা আবার গড়ে তোলার চেষ্টা করছে না। যদি করে, তবে আমাদের খুব দ্রুত সেই গড়ে তোলার প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্মূল করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই গড়ে তোলা বলতে কি ইরানের পরমাণু কর্মসূচিকেই ইঙ্গিত করা হয়েছে? হোয়াইট হাউস পরিষ্কার না করলেও তেহরানে বার্তাটি পরিষ্কারভাবেই পৌঁছে গেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই বক্তব্যের জবাব আসতেও সময় লাগেনি। হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানান। তারা মার্কিন বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় কোনো আপোস করবে না। ইরানের অবস্থান স্পষ্ট, সংলাপ হতে পারে, কিন্তু হুমকির ছায়ায় নয়। আর সেই কারণেই IAEA কে এই চিঠি। তেহরান চায় আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু পর্যবেক্ষক হয়ে না থেকে নীতিগত অবস্থান নিক। প্রশ্ন হচ্ছে, পরমাণু নিরাপত্তা কি শুধু দুর্বল রাষ্ট্রগুলোর দায়, নাকি শক্তিধরদেরও একই নিয়ম মানতে হবে? আফরিদা ইফরা, নিউজ 24।